ক্রিকেটে এমন উদযাপন হয়তো আপনি কখনোই দেখেননি। একটা অসাধারণ ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দলের ক্রিকেটাররা হাতে ট্রফি না নিয়েই শ্যাডো উদযাপনে ফাইনাল জয়ের আনন্দে। 2025 এশিয়া কাপের ফাইনাল যেন গোটা টুর্নামেন্ট জুড়ে চলতে থাকা বিতর্কের মহাবিস্ফোরণটাই ঘটালো। ভারতীয় ক্রিকেটাররা বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রফির ইমোজি হাতে বসিয়েই করেছেন পোস্ট। ক্রিকেট আর রাজনীতি যেখানে মিলেমিশে একাকার, সেখানে দুই দেশের যুদ্ধের তেজে পরাস্ত, জেন্টলম্যান গেম খ্যাত ব্যাট বলের খেলা ক্রিকেটের স্পিরিটটাই। ফাইনাল শেষেও দুবাইয়ের মঞ্চে চলেছে আরেক উত্তেজনা, আর সেটা বয়কটের। একটা 147 রানের লক্ষ্যের ম্যাচেও পাকিস্তান যেভাবে আসরের অপরাজিত দল ভারতকে চেপে ধরেছিল, তাতে শেষ ওভার পর্যন্ত ম্যাচের ফলাফল প্রেডিক্ট করাই ছিল কঠিন। কিন্তু এ যে ভারত, বিরাট কোহলি থেকে আজকের তিলক ভার্মা, পাকিস্তানের বিপক্ষে সেই মস্ত বড় চাপকে উপেক্ষা করেই দলকে জেতালেন। আর শিবম দুবে ছিলেন আরেক প্রেশার রিলিজ করার মেশিন। এশিয়া কাপের 17তম আসরে চ্যাম্পিয়ন দল ভারত এই নিয়ে 8বার শিরোপা দেখা পেল এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের। কিন্তু এবার চ্যাম্পিয়ন হলেও ভারতের জন্য জোটেনি এই আসরের ট্রফিটাই। ফাইনাল শেষেও দুবাইয়ের মাঠে তখন তুমুল উত্তেজনা। দীর্ঘ 1.5 ঘন্টা পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ভারতীয় দল ট্রফি নিতে রাজি নয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে, কারণটা তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং দেশটার স্বরাষ্ট্রমন্ত্রী। শুরুতেই ম্যাচ হেরে পাকিস্তান দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা ড্রেসিং রুমে ঢুকে যাওয়ায় প্রেস কনফারেন্স অনিশ্চয়তার মুখে পড়ে। উল্টো দিকে মহসিন নাকভি সহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এমিরেটস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান 35 মিনিটের ওপর অপেক্ষা করতে থাকেন পুরস্কার বিতরণী স্টেজে। আর ভারতীয় দল পাশেই জড়ো হয়ে বসে আড্ডা আর ফোন চালাতে ব্যস্ত। কারণ টিম ইন্ডিয়া ট্রফি নেবে না মহসিন নাকভির হাত থেকে, আর মহসিন নাকভিও ট্রফি নিজের হাতে না দিয়েই মঞ্চ ছাড়বেন না। যদিও জানা যায় এমিরেটস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান খালিদ আল জরুনি আর বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভারতের হাতে ট্রফি তুলে দেওয়ার প্রস্তাব রেখেছিলেন, যাতে ভারতেরও সায় ছিল, কিন্তু মহসিন নাকভি তাতে নারাজ ছিলেন। তাই দীর্ঘ সময় চলতে থাকা অচলাবস্থা শেষটা হয় ট্রফি ছাড়াই ভারতের উদযাপনের মধ্য দিয়ে। ক্রিকেটেও রাজনীতি। যখন একটা টুর্নামেন্টে খেলে বিভিন্ন দেশের দল, তখন দুই দেশের যুদ্ধ আর লড়াই 22 গজের আবহে আনা ক্রিকেটের সংস্কৃতিরই পরিপন্থী। টুর্নামেন্টের শেষ 2 ভারত পাকিস্তান ম্যাচে বরং ক্রিকেটীয় কালচারটাই মুখ থুবড়ে পড়েছে। পাকিস্তান আকারে ইঙ্গিতে যুদ্ধ কেটে এনেছে, কিংবা প্রেস কনফারেন্স না করে, কিংবা সালমান আলী আগার রানার আপ চেক ছুড়ে মারা, আর ভারত প্রকাশ্যে হাত না মিলিয়ে। এবার তো ফাইনাল শেষে যা তুমুল আকারে ধারণ করে। ভারতের প্রধানমন্ত্রীও অপারেশন সিন্দুরকে টেনে এনে অভিনন্দন জানায়, আর মহসিন নাকভি দেন তার কাউন্টার। আর টিম ইন্ডিয়ার যে বিষয়গুলোকে ক্রিকেটের সংস্কৃতির পরিপন্থী বলছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। এই টুর্নামেন্টে যা হয়েছে আমি মনে করি তা খুবই হতাশাজনক। আপনি যদি দেখেন, তারা হাত না মেলানোর মাধ্যমে আমাদের অসম্মান করেছে, কিন্তু আসলে তারা ক্রিকেটকেই অসম্মান করেছে। আর যারা ক্রিকেটকে অসম্মান করে, আমার বিশ্বাস সেটা তাদের কাছেই ফিরে আসে, এবং আমি নিশ্চিত সেটাই ঘটবে। আজ তারা যা করেছে, আমি মনে করি ভালো দল এভাবে করে না। ভালো দল সেটাই করে যা আমরা করেছি। আমরা একাই গিয়েছিলাম, ট্রফির সঙ্গে ছবি তুলেছি, আর হারার পরও দাঁড়িয়ে থেকে মেডেল নিয়েছি। আমি খুব কঠোর শব্দ ব্যবহার করতে চাই না, কিন্তু সত্যি বলতে গেলে এটা খেলাটির প্রতি অসম্মান, অন্য কারোর প্রতি নয়। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে অধিনায়কদের প্রেস কনফারেন্সে সূর্যকুমার যাদব আমার সঙ্গে হাত মিলিয়েছিল, ম্যাচ রেফারির সঙ্গে মিটিংয়েও হাত মিলিয়েছিল, কিন্তু যখন সবার সামনে থাকে তখন করে না। আমি নিশ্চিত এটা যদি শুধু তার উপর নির্ভর করত, সে করত। ও শুধু নির্দেশ মেনে চলছে। ভারত প্রতি ক্ষেত্রেই পাকিস্তানকে অপারেশন সিন্দুরের প্রভাব মনে করাতেই যেন এই টুর্নামেন্টে অংশ নেয়। সেটা হোক টুর্নামেন্টে নিজেদের প্রতিভা মেধার প্রমাণ দিয়ে, কিংবা ভিন্ন উপায়। সূর্যকুমার যাদব নিজের ম্যাচ ফির অর্থ সেনা ও পেহেলগামের নিহত পরিবারের উদ্দেশ্যে দান করে 30% ম্যাচ ফির জরিমানাও গুনেছেন। এবার নিজের পুরো এশিয়া কাপের ম্যাচ ফি তিনি ভারতীয় আর্মিকে দেওয়ার ঘোষণা দিলেন। শিরোপা জিতে সূর্যের মুখে তখন আফসোসটা ট্রফি তবুও ছুতে না পারার। তিনি বলেন, আমি যখন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি, যখন থেকে ক্রিকেটকে অনুসরণ করা শুরু করেছি, তখন থেকে এমনটা কখনো দেখিনি যে একটা চ্যাম্পিয়ন দলকে ট্রফি পেতে বাধা দেওয়া হয়েছে, মানে সেটাও আবার এত কষ্ট করে যেতে একটা টুর্নামেন্টে। আমি মনে করি আমি বিষয়টা খুব ভালোভাবে গুছিয়ে বলেছি। আর যদি আপনি আমাকে ট্রফির কথা বলেন, আমার ট্রফিগুলো আমার ড্রেসিং রুমে বসে আছে। আমার সঙ্গে থাকা 14 জন খেলোয়াড়, সমস্ত সাপোর্ট স্টাফ, তারাই আসল ট্রফি, যারা এই এশিয়া কাপের যাত্রায় আমাদের বড় ভক্ত ছিল।
সব মিলিয়ে 2025 এশিয়া কাপের ভাগ্যে শুরু আর শেষ নানা বিতর্ক আর দুই দেশের রাজনীতি লেপ্টে থাকলো, যা ইতিহাসের পাতায় ভারত পাকিস্তানের ক্রিকেটেও সীমানা যুদ্ধকে মনে করিয়ে দেবে বারংবার। দুর্দান্ত খেলার টিম ইন্ডিয়ার পারফরমেন্সের চাইতেও হয়তো বেশি।